আজ আমি দেবশ্রী আপনাদের সাথে আবার চলে এসেছি আড্ডা মারতে। ইন্ডিয়া স্ক্যানের প্রেজেন্টস দ্বিতীয় পর্ব আর আজকের অনুষ্ঠানে খুব মিষ্টি মিষ্টি কিছু মানুষকে নিয়ে আড্ডা দিতে আপনাদের সাথে আমি আবার দেখা করতে এসে গেছি। আমার সাথে সামনে রয়েছে কনিনিকা ব্যানার্জি, বিখ্যাত অভিনেত্রী, আপনাদের সবার চেনা। তারপরে রয়েছে সুমনা দাস, ও ভালো অভিনেত্রী। আর তারপরে রয়েছে একজন সাউথ পয়েন্টের স্টুডেন্ট, প্রিয়দর্শিনী ঘোষাল। ইন্ডিয়া স্ক্যানার প্রেজেন্ট ফুড ফ্রেমের দ্বিতীয় পর্বে আমরা এখানে বসে আছি এক্সট্যাসি, লেক রোডের এক্সট্যাসিতে। এইখানে লেক রোডের এক্সট্যাসিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পিৎজা, বার্গার, সমস্ত রকম ফাস্টফুড খাবার। আজকে আমাদের যে বিষয়, সে বিষয়টা হলো পিৎজা। আমাদের যে ফাস্টফুড রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় বিষয়টা হলো পিৎজা। সেই পিৎজা দিয়েই আজকে আমরা আড্ডা শুরু করব। ও আর একটা কথা বলে রাখি, এই যে আপনারা এক্সট্যাসিতে আসছেন, এটা কিন্তু স্যান্টাস ফ্যান্টাসি আর ফিউচার ফ্যান্টাসি সিস্টার কনসার্ট। তো চলুন আমরা চলে যাই পিৎজার আড্ডা দিতে। আচ্ছা, সবাই তো ভীষণ পিৎজা প্রিয়, পিৎজা ভালোবাসে। ফাস্টফুড বলতে আমাদের মনে হয় প্রথমে পিৎজার কথাটা আসে। তো কার কিরকম পিৎজা পছন্দ একটু জেনে নেবো। প্রথমেই যাব কনিনিকার কাছে। আমি একেবারেই পিৎজা লাভার নই, কিন্তু আমার পিৎজা খেতে হয়। কারণ প্রথম খাওয়া শুরু হয়েছিল আমার বোনের হাত ধরে, কারণ ও আমার থেকে প্রায় 6 বছরের ছোট। পিৎজা ওদের জেনারেশনে আমাদের কুইজিনের মধ্যে ঢোকে। আমাদের জেনারেশনে কিন্তু আমরা পিৎজা এরকম ভাবে পাই একদমই। একটা শুধু ছোটখাটো সামান্য দোকানে ছোট ছোট সেই পিৎজা পাওয়া যেত, বলতাম এটাকে পিৎজা বলে। আমার তখন একদম ভালো লাগেনি। তো ওই বোনকে নিয়ে পিৎজা খেতে যাওয়াটা ছিল আমাদের একটা আউটিং এর একটা জায়গা ছিল। এবার সেই পিৎজা খাওয়া শুরু হলো, এবং এখন আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনেই পিৎজা খেতে প্রচন্ড ভালোবাসে। মাসে আমাদের 1-2 দিন পিৎজা আসে বাড়িতে। এবং কেউ বিলিভ করবে না, লকডাউনে আমি নিজে পিৎজা বানানোর চেষ্টা করেছি। আমার ওভেন নেই, আমি মাইক্রোওয়েভেই করেছি, এবং এমনকি ডোটাও আমি বানানোর চেষ্টা করেছি এবং বানিয়েছি। অত হয়তো দোকানের মতো হয়নি, কিন্তু ভালো খেতে হয়েছে। গ্রেট ইনিশিয়েটিভ। হ্যাঁ, মানে এবং আমার মনে হয় পিৎজা দেখতে গেলে অনেকে বলে ময়দা আনহেলদি, বাট যদি সেটাকে একটুখানি হেলদিয়ার ওয়েতে ভাবা যায়, স্পেশালি বাচ্চাদের জন্য, আমি বলি যেটা পুরো সবকিছু ওর মধ্যে আছে। ভেজিটেবলস আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে। আমি সব এরকম ভাবে ভাবি। তো কারণ যখন আমাকে রান্না বান্না করে সার্ভ করতে হয়, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নিউট্রিশন অলসো। তো আমি এখন ওই সবার পাল্লায় করে পিৎজা খাই, এবং খুদ ধরে বা যেগুলি করে একটা জিনিস বুঝতে পেরেছি, আই লাভ ওই থিন ক্রাস্ট পিৎজা। আমার ওই মোটা ময়দার পিৎজা খেতে ভালো লাগে না, আমার থিন ক্রাস্ট ভালো লাগে বলে চাই। আমি খুব একটা কার্বোহাইড্রেট ভালোবাসি না খেতে, যে কারণে আমার থিন ক্রাস্ট পিৎজা খুব ভালো লাগে। আচ্ছা, এবারে যাবো আমরা সুমনার কাছে। তোমার কিরকম পিৎজা ভালো লাগে, কেন ভালো লাগে একটু বলো আমাদের। গরিদের মতোই আমি পিৎজা খুব একটা যে খেতে ভালোবাসি সেটা নয়, মানে ফাস্ট ফুডও আমি যে খুব একটা ভালোবাসি খেতে সেটা নয়। আমি চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানো। এটা কি শুধু প্রফেশনের জন্য ভালো লাগে না, না সত্যি ভালো লাগে না, কোনটা? আজকে কোভিড এসেছে তাই জন্য হয়তো বাইরে খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু তার আগে থেকেও এটা আমার ছিল। মানে আমি খুব অ্যাভয়েড করি আর কি, মানে এই জিনিসগুলো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। এবার পিৎজা যে খুব একটা আমার ভালো লাগে সেটা নয়, কিন্তু আমার খারাপ লাগে সেটা নয়। তো আমার ডমিনোজে, মানে পিৎজা হাট বা ডমিনোজ, এই দুটো থেকে আমি, মানে তোমাদের এখানে এখনো অব্দি হয়তো আমি টেস্ট করিনি, করবো সেটা একদম। তো কিন্তু আমার দুটোর মধ্যে যদি বলতে পারো তাহলে আমার ভালো লাগে ডমিনোজের পিৎজা। তো সেখানে আমি মাঝে মধ্যেই গিয়ে খাই আমার ফ্রেন্ডসদের সাথে, আর বাড়িতে কখনো নিয়ে আসি, কিন্তু সেটা খুবই রেয়ার খাওয়া হয়। আচ্ছা, এবারে যাবো আমি প্রিয়দর্শিনীর কাছে। পিৎজা ভালো লাগে? হ্যাঁ, আমি তো খুব বড় পিৎজা লাভার। ও বাহ, গ্রেট। এতক্ষণ পর একজনকে তো অ্যাকচুয়ালি এই জেনারেশন, আমাদের পরের জেনারেশনটা হচ্ছে ওরা স্পেশালি ভীষণ, বাচ্চারা পাস্তা পিৎজা এগুলো খেতে ভালোবাসে। তো এবার ওর কাছ থেকে জেনে নেবো ও কিরকম পিৎজা খেতে ভালোবাসে। আমি তো জেনারেলি যেগুলো নর্মাল পিৎজা আউটলেটস, ডমিনোজ, পিৎজা হাট এখানেই খেতাম। লেক্সাসের কথা শুনে এখন আমি খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। নর্মালি আমি ওই স্কুল থেকে ফেরার সময় মাকে বললাম মা পিৎজা খাওয়াতে, সে না, কিরকম পিৎজাটা ভালো লাগছে, মানে কি ধরনের পছন্দ করো? আমার মানে থিন ক্রাস্টটা ভালো লাগে নাকি চিজ বাস্ট পিৎজা ভালো লাগে? আচ্ছা, I was just waiting for that. এমনি চিকেন পিৎজা, মিক্স পিৎজা সব ভালো লাগে।
খাবার হিসেবে যে খাবারটি আসে সেটা পিৎজা। আচ্ছা, এই যে পিৎজাতে তো টপিংসটা আর এক্সট্রা চিজ ব্যাপারটা তো একটা আলাদা অ্যাড অন করে, এটা ফ্লেভারটাকে টেস্টটাকে ইনক্রিজ করে। তো এইটাতে একটা ওয়েট লসের ব্যাপার আছে নিশ্চয়ই, তোমরা যেহেতু ইন্ডাস্ট্রি থেকে বিলং করছো বা সেটাতে একটুখানি জানতে চাই। কি জানতে চাইছো? মানে আমি ডায়েট করি কি করি না? পিৎজা খাই, একেবারে ডায়েটের কথা পারি না, অ্যাপার্ট ফ্রম দ্য ডাবল চিজ দিয়ে নট। আমি যখনই অর্ডার করতে যাই ওই চিজ বাসটাই আছে, আমি ওকে দেখে ভাবছি চিজ বাস করবে ও। মানে আমার ছেলে ও চিজ বাস খেতে প্রচন্ড ভালোবাসে, এবং যখন আমি বাড়িতেও পিৎজা বানাই আমি আলাদা চিজ রেখে দিই, যে ওরটার উপরে দিয়ে একটা হাফ পোর্শন এক্সট্রা চিজ দিয়ে আমি সেটাকে ওটাই এক্সট্রা টপিং হয়ে যাচ্ছে, তাই তো? মানে টপিং তো যা রইলো হ্যাঁ, তার উপরে এক্সট্রা টপিং হয়ে যাচ্ছে। ওদের মেইনলি ওই যে চিজের একটা মেল্ট হয়ে যায় মুখের মধ্যে, সেটার একটা ব্যাপার আছে। দেখো ওরা চিজ ভালোবাসে, এবং স্পেশালি দেখো এখন তো আমাদের কলকাতায় বিভিন্ন রকমের পিৎজা পাওয়া যাচ্ছে। পিৎজা ময়দা দিয়ে আমরা খেয়ে অভ্যস্ত। বাচ্চাদের না ময়দা জিনিসটার প্রতি একটা অদ্ভুত দুর্বলতা কাজ করে। ওই যে চিউই এবং মানে কোনো জিভে কোনো টেক্সচার নেই, সঙ্গে চিজ, সবটা মিলিয়ে না চকলেটই এরকম একটা চিজি চকলেট হয়ে যায়। তো আমার তুমি যদি জিজ্ঞেস করো, আই এম নট আ পিৎজা পারসন, বাট আই লাভ অল কাইন্ড অফ টপিংস, ইন দ্য সেন্স আই লাভ অল কাইন্ড অফ নন ভেজ। আর ফাস্ট ফুড মানে খেতে গেলে আমার মনে হয় ওই ডায়েটের কথা ভুলে যেতে হবে। মানে যখন আমি খাচ্ছি পিৎজাটাকে না তখন ফাস্ট ফুডের মধ্যে ধরি না। ফাস্ট ফুড আমরা বলছি বিকজ উই আর গেটিং ইট, কিন্তু তুমি যদি বাড়িতে বানাও ইট ইজ নট ফাস্ট ফুড, এবং এটা খুব হেলদি খাবার। মানে অ্যাপার্ট ফ্রম দ্য চিজ, বিদেশে নেপলস যেখানে তুমি কথা বলছো সেই সব জায়গায় চিজের দরকার, বিকজ দে নিড দ্যাট কাইন্ড অফ টেম্পারেচার। মানে না খেলে তো গরম থাকবে না। ঠিকই তাই। আমাদের দেশে এটা আমাদের লাক্সারির মধ্যে পড়ে, যে কারণে আমরা বলি যে আমাদের চিজ আমাদের দরকার। আচ্ছা, আমাদের দেশে একটা আছে খাবার, হ্যাঁ, আমরা ওটা কিন্তু কাইন্ড অফ পিৎজা বলে আমার মনে হয়, সেটা কি বলো তো? উত্তপম। একদম, আই লাভ ইট। আমি বাড়িতে বানাই একদম। ওলি ডোটা বদলে যায়, ডাল আর চাল দিয়ে। এটা ইন্ডিয়ান উত্তপম হয়ে গেছে, উত্তপম ইন্ডিয়ান পিৎজা, রাইট? এবার তুমি বলো তোমার কি ধারণা? হাই স্কুল স্টুডেন্ট আমার ডায়েটের, স্পেশালি পিৎজা খাওয়ার সময় ডায়েটের কথা করেই থাকে না। রাখা উচিত না, এটা একটা অন্যায় আর কি, ডায়েটের কথাটা মনে রাখা। এক্স্যাক্টলি। মানে ফাস্ট ফুডের হিসেবে অতটা পছন্দ না, কিন্তু আই রিয়েলি লাভ চিজ। আমার সব বন্ধুরা ভীষণ চিজ পছন্দ করে পিৎজা, দ্যাটস ওয়ান অফ দ্য মেইন স্টাফ দ্যাট ড্রস মি টু পিৎজা। তাছাড়া এমনি টপিংসে কিছু দেখতে চাইছো? চিকেন সসেস, ক্যাপসিকাম, এসব মানে এটা জেনারেল টপিং। আচ্ছা, আমাদের ইন্ডিয়ানদের বেশ একটা মজা আছে, কিন্তু আমরা বিদেশি খাবারকে ইন্ডিয়ান স্টাইলে ইন্ডিয়ানদের মতো খাবার বানিয়ে নিই। সেই রকমই আমরা পিৎজাকেও কিন্তু ছাড়ি, পিৎজাকেও সেরকম করেছি। বিভিন্ন স্কুল কলেজ আমাদের সামনে এই ধরনের কিছু পিৎজা পাওয়া যায়। তুমি কি সেরকম পিৎজা খেয়েছো বা খাও? সেটা আমি জেনারেলি প্রিফার করি অথেন্টিক পিৎজা খাওয়ার জন্য। মানে একবার খাওয়া যায়, কিন্তু ইন মাই প্রেফারেন্স আমি অথেন্টিক পিৎজা। মানে বাইরে বেরিয়ে ইন্ডিয়ান স্টাইল পিৎজা খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়, ঠিক আছে। এবারে যাবো সুমনার কাছে। ইন্ডিয়ান মানে যেটা বলতে চাইছো তুমি, বাইরে ওই যে ছোট টাইপ যেমন গোল গোল হয়, পিৎজা, হ্যাঁ, সেই পিৎজাগুলো। অনেক বছর ধরে দেখে অনেক আসছি বছর আমরা, দেখে আসছি, রাইট? হ্যাঁ, একদম। ওগুলো আমি খেয়েছি, তবে ওগুলো মানে আমার ঠিক পছন্দ নয়। আচ্ছা, আর মানে এগুলো প্রপার পিৎজা তো না? প্রপার পিৎজা তো নয়, স্টাইল, বাঙালি স্টাইলের হ্যাঁ, বাঙালি পিৎজা। স্টাইল ওরকম। তো ওটা মানে খেয়েছি, খুবই রেয়ার, খুবই কম, এখন খাওয়াই হয় না, হ্যাঁ, দিন ছেড়ে গেছে ওটা। তো আমি ডমিনোস থেকেই বেশি প্রেফার করি পিৎজা। এবার যাবো কনিকা। আমাদের ছোটবেলায় কিন্তু পিৎজা বলতে এটাই ছিল। তো আমি কি করে বলি যেটা আমার খারাপ লাগে, কারণ পিৎজা যে কি জিনিস, ঠিকই তাই। পিৎজা নামক যে কোনো খাদ্যবস্তু প্রথম আছে ওরাই আমরা আমাদের জানতে পারি জানিয়েছে। ওখান থেকে। এবার এই কনটেক্সটে আমি এক লাইন বলতে চাই, আমি হ্যাঁ। প্রচুর ট্রাভেল করি, ওকে? এই যে পিৎজাকে অতিরঞ্জিত করে আমাদের দেশে যেভাবে আমরা খাই, এটা কিন্তু বিদেশে কোথাও খুঁজে পাবে না। আমরা যে এত টপিংস দিয়ে একটা মশালেদার পুরো ইন্ডিয়ান কুইজিন বানিয়ে ফেলেছি, সেটা কিন্তু আমাদের দেশ বলেই সম্ভব। বিদেশে তুমি যদি পিৎজা খাও, ইট ইজ নট ভেরি, ইট ইজ টেস্টি, বাট ইট ইজ নট লাইক ওই অত কিছু দেওয়া, সিম্পল হয় ওখানে। এবং মানে মোস্টলি চিজ রইলো, একটা কোনো টপিংস রইলো, একটু মাশরুম রইলো বা একটুখানি পেপরিকা, কিছু একটা দিয়ে সাজিয়ে দেওয়া হলো। আমাদের দেশেই কিন্তু আমরা এই এত রকমের টপিংস ব্যবহার করি। ইন্ডিয়ান, আমরা যে ইন্ডিয়ানাইজ করেছি পুরো জিনিসটাকে, শুধুমাত্র স্কুলের সামনে দোকানগুলো নয়, এই বড় বড় ব্র্যান্ডরাও কিন্তু ইন্ডিয়ানাইজ না, করেছে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ানরা তো বাইরের লোকেদের থেকে পেটও বেশি, তো সেটা তো আমাদের তো পেটটা ভরছে না, যতক্ষণ না পুরো ভর্তি করে সুন্দর সাজিয়ে আমরা নিচ্ছি। বাঁচার জন্য খাই না, আমরা খাওয়ার জন্য বাঁচি। একদম ঠিক।
আচ্ছা, আমরা তো পিৎজা খাচ্ছি, কিন্তু লাঞ্চে বা ডিনারে কি পিৎজা খেয়ে নেবো? মানে বাড়ির যে আমাদের ট্রেডিশনাল খাবার, যেগুলো ভাত, ডাল, মাছ, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পিৎজা খেয়ে নিতে পারি। আমায় জিজ্ঞেস করছো? মানে আমি সবাইকেই জিজ্ঞেস আমি এমন করছি। দুজন মানুষের সঙ্গে থাকি যারা পিৎজা তাদের ডে নাইট দিলে তারা দে আর ভেরি হ্যাপি। আর আমার সঙ্গে যখন ট্রাভেল করে ওদের একটাই প্রবলেম হয়ে যায়, আমি মোস্টলি ওরিয়েন্টাল খাবার বেশি ভালোবাসি বা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে চাই, তো একদিন আমাকে রাখতেই হয় পিৎজা খাওয়ার জন্য। আচ্ছা, এটা কিন্তু ডে নাইট লাঞ্চ এন্ড ডিনার বলছি, এটা যদি আমি যদি স্যাংশন করে দিই তাহলে কিন্তু রোজ ডে এন্ড নাইট পিৎজা চলতে পারে। আচ্ছা, আচ্ছা, বাহ, তো তাহলে এরকম লোকজন আছে। আচ্ছা, আচ্ছা, এক দিন ওই খাওয়া যেতেই পারে, মানে কিন্তু আমি বেশি ভেজিটেবল আমি বেশি খাই, আর চিকেন মাটন এগুলো থেকে ভেজিটেবলটা বেশি খাই। তো সেই জন্য এখন আমার মনে হয় মার্কেটে গেলে যখন ভেজিটেবল নিয়ে আসি তখন মনে হয় যেন সোনা খাচ্ছি, ভেজিটেবলের দাম যে বেড়ে গেছে এখন। ঠিকই তাই। আর মানে পিৎজা ওই এক দিন আমি খেয়েছি, লাঞ্চ ডিনার ওরকম করে মানে খাওয়া, যখন ডায়েট করি তখন প্রপার ডায়েট করি, আর যখন খেতে বসি মানে কিছু খাবো তখন ডায়েটটাকে একদম বাইরে রাস্তার বাইরে, হ্যাঁ, তখন বাড়ির বাইরে। ডাবল ওই চিজ দিয়ে সবকিছুই খাওয়া চলছে। আচ্ছা, লাঞ্চে ডিনারে কি পিৎজা চলবে না বাড়ির মার বানানো খাবার চলবে? কোনটা বেশি ভালো লাগছে? Actually, I'm totally up for it. যেকোনো সময় মানে মার্কেটে বলে যে চল আজকে কি পিৎজা খেয়ে আসি ফর লাঞ্চ অর ফর ডিনার, আমি I feel like হ্যাঁ একদম চলো যাই। মানে 365 ডেজ তুমি পিৎজা খেয়ে থাকতে পারো, তাই তো? হ্যাঁ মানে মোস্ট অফ দ্য ডেজ। আচ্ছা, 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 বলছি এটা কিন্তু একদম টাইম কনজিউমিং না, চটচট করে হয়ে গেল, আমাদের অত রান্নার ব্যাপারও নেই, ঝামেলা নেই। যদি কোনো কাজে বেরোনোর থাকে বা কোথাও যাওয়ার থাকে, খুব জলদি থাকে, তখন কি পিৎজাটা নিয়ে নেবো আমরা চট করে, নাকি আবার বাড়িতে যেরকম আমাদের বাঙালি রান্না করে ভাত করে খাওয়া? পিৎজা বানাতেও কিন্তু সময় লাগে, সেম লাইক রুটি তরকারি। হ্যাঁ, কারণ তোমার ওই ডোটা যদি বানাতে হয় সেটা আলাদা 15 মিনিটস তোমাকে আবেদন দিতে হবে এবং বানাতে হবে, বাড়ির কথা বলছি আমি। এবং একই রকম পিৎজা রোজ খাওয়া যায় না, তো বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল করতে করতে ওই একই রকম মানে তোমাকে বাড়ির যেমন মাছ ভাত ডাল সব রকম 3 রকমের পদ করতে হবে, এরকম পিৎজাটাও বানাতে গেলে তোমাকে যত্ন নিয়ে বানাতে হবে। আরো বেশি যত্ন নিতে হয় কেন বলো তো, এটা ঠিক আমাদের প্যালেটের জিনিস তো নয়, এটা কি আমরা বড় হইনি, তো এটা আমাদের কাছে একটা এলিয়েন ফুড, যেটাকে আমরা নিজের করে নিয়েছি। একদম। এবং সে কারণে অরিগ্যানো বলো, তুমি কি তুমি মিক্স হার্বসে কি দিচ্ছ বা কি তুমি কতটা তুমি লঙ্কা দেবে কি দেবে, সবটা তোমাকে ব্যালেন্স করতে হয়। তাই খুব চটজলদি যে বানানো যায় পিৎজা তা কিন্তু নয়। আচ্ছা, যত্ন তাহলে নিয়ে এটাও বানাতে টাইম চাও। কনজিউমিংই বলতে At পারি least আমরা। 45 minutes লাগে আর কি, বাড়ির কথা বলছি, টু মেক আ প্রপার ঠিকঠাক পিৎজা, ডো নিয়ে সব প্রত্যেকদিন তো বানানো হয় না, না, ওই সেই তো। habit টা তো আর নিয়ে ওটা যায়। তো মানে ফেস্টিভ হয়ে যায়, তুমি নিজে পিৎজা বানাচ্ছ মানে তো বিশাল বড় ব্যাপার হয়ে চলেছে বাড়িতে। এই তোমার কথা অনুযায়ী বলি, এলিয়েন ফুড বা বিদেশি খাবার বলছো তো পিৎজাটাকে খুবই, কিন্তু জানো তো আমেরিকাতে তো এটা ভীষণ পরিমাণে একটা পপুলার ফুড, কিন্তু আমেরিকার কিন্তু এটা নিজস্ব খাবার না। এটা সবাই জানো যে পিৎজাটা কোথাকার, পিৎজাটা ইটালিয়ান পিৎজা। তো কি হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো আমেরিকান আর্মি ওখানে কিছুদিন গিয়েছিল, তো ওই খাবারটা ওটাদের ভীষণ ভালো লাগে, আর ওটা সেই খাবারটা নিয়ে এখানে চলে আসে, এসে ওদের দেশে চলে আসে আমেরিকাতে, এসে তখন সেটাকে প্রচলন করেছিল। এবার আমি কনিনিকার কাছে যাব, যে পিৎজা তো শুধু শুধু খাওয়া যায় না, সাথে কোল্ড ড্রিঙ্ক না বিয়ার? এটা দারুণ প্রশ্ন, এখন বড় লেগেছি মাম্মি, আই উইল গো ফর বিয়ার। Beer, right? পিৎজাতে ইন্টারেস্টেড নই, কিছু তো কিছু কিছু তো- তো হবে, সো আই এম ইন্টারেস্টেড ইন বিয়ার। তোমরা এসো না, তুমি এত বড় হওনি, এখন কয়েক বছর বাকি। তবে আমি সফট ড্রিঙ্কস একেবারেই খাই না, তো যদি মাঝে মধ্যে ছেলে যখন খায় এক ঠোক ওর থেকে নিয়ে নিই, মানে আমি- বিয়ারটা বেটার অপশন। হ্যাঁ, এটাও আমার বডির জন্য আমার মেনুতে ঢুকেছে, আমি ওটাও খেতাম না, আমি করবো বিয়ারকে। বিয়ারটা আচ্ছা, সুমনা বলো, বিয়ার না কোল্ড ড্রিঙ্কস? সফট ড্রিঙ্কস খুব একটা খাওয়া হয় না, কিছু কিছু খাবার খেতে গেলে লাগে, যেমন বিরিয়ানি খেতে গেলে লাগে, প্লাস হচ্ছে পিৎজা পিৎজা খেতে গেলে অবশ্যই লাগে। হ্যাঁ। সেটা হচ্ছে কোকটা আমি প্রেফার করি, বিয়ার আমি মানে খাইই না, মানে আচ্ছা। টেস্টটা আমার পছন্দ নয়, তিতো লাগে, তাই জন্যই আমি পছন্দ করি না, তাই জন্য কোকটা আমি খুবই পছন্দ। আচ্ছা, এই যদি এক্সট্যাসিতে তুমি আবার আসছো, যেখানে এটা হসপিটালিটি পার্টনার এক্সট্যাসি এখানে, তাহলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি কার সাথে আসতে পছন্দ? দেখো, এলে গার্লফ্রেন্ডের সাথেই আসা হবে, কারণ আমি সাউথ ক্যালকাটায় থাকি দুপুরবেলার দিকটা, কারণ কাজের জন্য এদিকে আমার আসা হয়। এবার আড্ডা মারা মানে হলে সাউথ ক্যালকাটায় কোনো না কোনো রেস্টুরেন্টে দুপুরবেলা যাওয়া হয়, তাহলে গার্লফ্রেন্ডের সঙ্গেই আসা হবে। আচ্ছা। এবার এলে তো পিঠা খাওয়া হবেই, মানে আমি যত কম খাই না কেন বন্ধু বান্ধবরা খাবেই। এবং আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম, আমি না খুব এক্সপেরিমেন্টাল, আমি ঘুরে ঘুরে, মানে এখন এত সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা খুঁজছে, কোন
কলকাতায়, আমাদের কলকাতা তো এমনি আমরা ঘুরি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে ভালোবাসি। এক্সটেসি ওয়ান অফ দেম, মানে আমি জানতাম না, ভাবলাম আজকে এসে এত ইন্টারেস্টিং এখানে যে পিৎজা পাওয়া যায়, এটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ এরকম পিৎজা কোথাও পাওয়া যায় না, আমিও দেখলাম সেখানে। ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি বল। আমিও আমার বন্ধুদের সাথে আসতে প্রেফার করবো। আর স্পেশাল বন্ধু না, গার্লফ্রেন্ড না, বয়ফ্রেন্ড না, ফ্যামিলি, স্পেশাল বি স্পেসিফিক। স্পেশাল বলতে সেইভাবে নেই। বন্ধু আমার রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, আর বয়ফ্রেন্ড রয়েছে, মানে বন্ধু ফ্রেন্ড ফ্রেন্ড, ওকে, মানে তাদেরকে টিপিক্যাল ফ্রেন্ড, গ্রুপে আসতে পছন্দ। গ্রুপে আসতে পছন্দ করি। সেটাই। আর তুমি নিশ্চয়ই ফ্যামিলির সাথে আসতে পছন্দ করবে এখানে, না ফ্রেন্ডসদের সাথে আসবে? ফ্রেন্ডসদের সাথে বলো। ফ্রেন্ডসদের সাথে, হ্যাঁ, ফ্যামিলি না, বোরিং না। আচ্ছা, আমাদের এই পিৎজাটা যদি আমরা নিজেদের মতো করে একটু ফিউশন বাড়ির খাবার দিয়ে বানাতে চাই, তাহলে ঠিক কি কি অ্যাড করতে মানে পছন্দ করবো? কনিনিকার কাছে যাবো। আমি তো প্রথম কথা এটা আমি সারাক্ষণ করে থাকি, যে কোনো খাবার, দেখো বাচ্চারা না শাক পাতা খেতে চায় না, একদম। খাস শাক, ভেজিটেবলস দে ডোন্ট লাইক, ওকে। আচ্ছা, তাহলে আমাকে এমন একটা জিনিস বানাতে হবে যেটা হেলদি হবে একদম। এবং তার মধ্যে সমস্ত টেস্ট হবে, তারা বুঝতেই পারবে না ব্যাপারটা খেলো কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেবলস সবই খেয়ে নেবে। তো আমি এরকম প্রচুর এক্সপেরিমেন্ট, মানে এটা মাম্মি স্টাইল পিৎজা হয়ে মামি যাচ্ছে। স্টাইল পিৎজা, যাতে আমার বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, শুধু ময়দা সে না খায়। ইন দ্যাট কেস মেবি আমি অনেক ভেজিটেবলস গ্রাইন্ড করে ময়দায় মেখে দিলাম ডোটা বানানোর সময়, সেটাও করতে পারি। Healthy আমার pizza। বাড়িতে যা সবজি খাবো, হ্যাঁ হয়তো পুঁই শাকের তরকারি রান্না হয়েছে, আমি পুঁই শাক তুলে ওপরে টপিংস করে দিলাম, দেখে বলে দিলাম, বা পাক চয়েস করে সাজিয়ে দিলাম, বললাম চাইনিজ স্টাইল পিৎজা। আমার কথা হলো, তুমি নতুন নতুন নাম দেবে, বাচ্চারা সেটা খুব ক্যাচ করে। এবং তোমার বাড়িতে যা আছে তোমাকে তার সাথে বাইরে যেতে হবে না। আই থিঙ্ক বিদেশেও তারা তাই করতে গিয়ে পিৎজার ইনভেনশন হয়েছে। হ্যাঁ। তো আমার বাড়িতে আমার কিচেনে বা ফ্রিজের মধ্যে যা আছে তাই দিয়ে আমি এক্সপেরিমেন্টাল ভাবে পোস্তর আলু দিয়েও আমি পিৎজা বানিয়ে দিতে পারি। আচ্ছা। দে উইল নট নো, মানে তোমার শুধু দরকার তো গন্ধ, মানে অরিগ্যানো বা মিক্স হার্বস, যেগুলো পিৎজার সেই স্মেলটা তোমার নিয়ে আসে। তো সেগুলো দিয়ে উপরে মানে সাজিয়ে ওদের ধারণাটা থাকবে হচ্ছে পিৎজা, কিন্তু এটা মম্মি মেড হেলদি হ্যাঁ। পিৎজা খাচ্ছে। একদমই তাই। তাহলে তারা হ্যাপিও থাকলো, তোমাকে ভয়ঙ্কর প্রবলেমের মধ্যেও পড়তে হলো না, আর তুমিও জানলে তোমার ছেলেমেয়েরা ঠিকঠাক খাবার খাবে। ইন্ডিয়াস ক্যারিয়ার প্রেজেন্স ফুড প্রেমের দ্বিতীয় পর্বে আমরা তখন আড্ডা দিচ্ছিলাম হট হট সুইট পিৎজা নিয়ে। এখন আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এত পিৎজার গল্প করে করে আমাদের ভিতরে একদম জল চলে এসেছে, আমরা এবার খাবো। এখানে দেখতে পাচ্ছি মিক্স সিফুড পিৎজা, স্কুইড পিৎজা, অক্টোপাস পিৎজা, প্রন পিৎজা, স্যালমন পিৎজা। এছাড়াও শুনেছি এখানে নাকি ড্রাই ফ্রুটস পিৎজা, ধরুন ভেজিটেরিয়ান যারা তাদের জন্য ড্রাই ফ্রুট পিৎজা, তারপরে ফলের পিৎজা সব পাওয়া যায়। এই পিৎজাগুলো না একমাত্র এক্সট্যাসিতেই পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু কোথাও পাবেন না আপনারা, মানে এগুলো এখনো কোথাও এক্সক্লুসিভলি এখানে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এক্সট্যাসি শুরু করেছে সি ফুডটাকে ফিউশন করে, এই ইটালির সাথে মিশে এই ধরনের পিৎজাটা প্রথম কলকাতায় ওরা শুরু করেছে। আপনারা আসুন এবং টেস্ট করুন এবং তাদেরকে জানান কীরকম লাগছে পিৎজাটা আপনাদের খেতে। এইবারে আমরা কিন্তু একটা র্যাপিড ফায়ার রাউন্ড কোশ্চেন আনসারে যাচ্ছি। প্রথমেই যাব কনিনিকার দিকে। কনিনিকা, রেডি? রেডি? আচ্ছা, আমেরিকায় পিৎজা ভীষণ পপুলার, আর এই আমেরিকাতে পার সেকেন্ড পিৎজা স্লাইস কতগুলো সেল হয়? 350 না 450? 450? এটা তো ভুল হয়ে গেল, 350। আমরা সকলে মার্গারিটা পিৎজা খাই, আর এই মার্গারিটা কে ছিলেন? আমি জানি না, কে বলতো? কুইন অফ ইটলি। ও মার্গারিটা কুইন অফ ইটলি, কি করে জানবো এগুলো বল? এরপরে যাচ্ছে নিউ ইয়র্কে তৈরি হওয়া প্রথম পিজ্জেরিয়া কোনটি? লোম্বার্ডি না আমেরিকানা? এত কি করে জানবে একজন মানুষ? আমি যে পিৎজা খেতে ভালোই বাসে না, লোম্বার্ডি নামটা শুনতে ভালো লাগে, লোম্বার্ডি একদম ঠিক। ঠিক বলেছি, একদম। এখনো পর্যন্ত পৃথিবীতে তৈরি হওয়া সবচেয়ে বড় মাপের পিৎজা কোনটি? আগেই আসছে অটাভিয়া না স্পিডি? আবার আমি একই ফর্মুলায় খেলবো, নামটা শুনতে ভালো লাগছে, ওটা আমি
একদম দেখেছি আমার একদম পারফেক্ট। আচ্ছা, হ্যাপি পিৎজার একটা অন্যতম উপকরণ হচ্ছে ম্যারিজুয়ানা। তো সেটা কোথায় পাওয়া যায়, সিঙ্গাপুর না কম্বোডিয়া? আচ্ছা, আমি ওই জিনিসটা সাউথ আমেরিকায় খুব ড্রাগ পেডলিং হয়, তা আমি বলবো নিশ্চয়ই কম্বোডিয়াতেই হবে এবং খেতে যেতে হবে ইন্ডিয়াতে ধরবে না, ইন্ডিয়াতে পুলিশে ধরবে। আমরা পিৎজা সাধারণত বেকড খাই, কিন্তু এই পিৎজাকে ভেজেও খাওয়া হয়। কোন জায়গায়, স্কটল্যান্ড না ঘানা? খানা এ মা, মানে এটা আমি স্কটল্যান্ডে। এটা আমি আন্দাজে দিয়েছি, জানি না। নাসা বর্তমানে একটি অস্ট্রেলিয়ান বেসড টেক কোম্পানিকে একটা 3D প্রিন্টার বানানোর বরাদ দিয়েছিল, যার সাহায্যে স্পেসে অ্যাস্ট্রোনটদের জন্য পিৎজা বানানো যাবে। এই কোম্পানিটির নাম বিহেক্স না ফ্লেক্সট্রনিক্স? বিশ্বাস করো, মানে পিৎজা এবং পিৎজা এত ইনফরমেশন আমার কাছে নেই, তুমি এটা বলে দাও, আমি সিরিয়াসলি জানি না, মানে দুটোর মধ্যে কোনোটাই জানি না। মানে তুমি পাস আউটও করতে পারো দেখে। হ্যাঁ, ওকে পিৎজা দাও, আমার ওকে জিজ্ঞেস করো। আমি শেষ করে দিয়েছি পাক্কা, একদম সঠিক। পৃথিবীর প্রথম পিজারিয়াটের নাম কি, পোর্টালবা না ডামিশ? একদম ঠিক, একদম ঠিক বলে দিয়েছি। 2013 সালে ব্রাজিলে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল, সেখানে বিশেষ ধরনের একটা ডিভিডি বিক্রি করা হয়েছিল। জানো, একটা কোম্পানি ডিভিডি বিক্রি করেছিল যেটা জানালে পিৎজার গন্ধ আসতো। কোম্পানিটা কোন কোম্পানি করেছিল? তুমি বলো। চেনা কিন্তু কোম্পানি, আমি বলে দিলাম, সেটাও তোমাকে একটা আইডিয়া দিলাম। চেনা কোম্পানি, অপশন কি দেবো? আমাদের ইন্ডিয়াতে আছে। একদম আছে, একটা গেস করে দাও। আইডিয়া আমি বলে কাছাকাছি গেছিলে। ডমিনোস। ডমিনোসে প্লিজ। কোম্পানি অনলাইন পিৎজা ডেলিভারি শুরু কে করেছিল? ম্যাকডোনাল্ডস করেছিল না পাপা জনস করেছিল? আহারে, এটাও ভুল বলে দিল। বাবা পিৎজা পাওয়া যায়। ইটালির সিসিলিয়ান পিৎজা যেটা, সেটার অরিজিনাল শেপ স্কোয়ার না ট্রায়াঙ্গেল? গ্রেট। ইন্টারন্যাশনাল পিৎজা এক্সপো কোথায় পায়? তোমার লাস ভেগাসে না রোমে? না, এটা ভুল জায়গা, এটা লাস ভেগাস। পিৎজাতে কোন ধরনের চিজ ব্যবহার করা হয়? মোজারেলা? এটাও সঠিক। নেক্সট আমি যাব ইউনাইটেড স্টেটসে ন্যাশনাল পিৎজা মান্থ কোনটাকে সেলিব্রেট করা হয়? অক্টোবর না ডিসেম্বর? এটাও সঠিক। এরা অ্যাকচুয়ালি না, এরা ভীষণ পিৎজা ভালোবাসে, তাই সব উত্তরগুলি পটাপট ম্যাক্সিমাম ঠিক বলে দিচ্ছে। লুইস 13 পৃথিবীর সবচেয়ে দামি পিৎজা, যার দাম $12,000। এটি বানাতে কত সময় লাগে? 72 আওয়ার্স না 62 আওয়ার্স? না গো, এটা 3 দিন লাগে। 3 দিন সময় লাগে। থ্যাংক ইউ। ইন্ডিয়া স্ক্যানার প্রেজেন্ট ফুড প্রেমে আজকে দ্বিতীয় পর্ব ছিল। এখানে আজকে দ্বিতীয় পর্বের বিষয় ছিল অন পিৎজা। আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন। সামনের দিনে আরও কোনো খাবার নিয়ে দেবশ্রী ইন্ডিয়া স্ক্যানারের সাথে আপনাদের সাথে আড্ডা দিতে